হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে থার্মোডাইনামিক্স পার্ট 1। আজকে আমরা থার্মোডাইনামিক্স এর বেশ কিছু পার্ট শিখব এবং এইভাবে স্টেপ ওয়াইজ আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা শেষ করব। অনেক স্টুডেন্টদের থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে খুব প্রবলেম হচ্ছে, তো আমি থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটাকে ছোট ছোট টপিকে ভাগ করে যেমন প্রত্যেকটা চ্যাপ্টারে করি সেরকম এগিয়ে যাব এবং সেখান থেকে আমরা পিওয়াইকিউ সলভ করব। ফার্স্টে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব এবং তারপরে আমরা পিওয়াইকিউ দেখে নেব। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি প্রত্যেকদিন এইভাবে ভিডিও নিয়ে আসি যেখানে আমরা একটা চ্যাপ্টারকে ছোট ছোট টপিকে ভাগ করে ডিভাইড করে ফার্স্ট আমরা কনসেপ্ট ক্লিয়ার করি এবং তারপরে গিয়ে আমরা পিওয়াইকিউ সলভ করি। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, থার্মোডাইনামিক্স জানার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ সিস্টেম এন্ড হোয়াট ইজ সারাউন্ডিংস। ধরে নাও আমি কোনো একটা বিকার নিয়ে কাজ করছি, তাহলে এই বিকারটা হচ্ছে আমার সিস্টেম, আর এই বিকার বাদ দিয়ে ইউনিভার্সেস যা আছে বাকি দ্যাট ইজ সারাউন্ডিংস। তাহলে আমরা খুব সহজে লিখে ফেলতে পারি সিস্টেম প্লাস সারাউন্ডিংস ইজ ইকুয়াল টু ইউনিভার্স। এবার এই সিস্টেম আমাদের বিভিন্ন টাইপের হয়। কতগুলো টাইপের হয় দেখা যাক। দেখো, সিস্টেম মেইনলি আমাদের তিনটে টাইপের হয়। একটাকে বলি আমরা ওপেন সিস্টেম, একটাকে বলি আমরা ক্লোজ সিস্টেম, আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমাদের আইসোলেটেড সিস্টেম। নাও, ওপেন সিস্টেম মানে কি? এই টার্মের মধ্যে ডেফিনেশন আছে। ওপেন মানে খোলা। ধরা যাক আমি একটা বিকারে জল নিয়ে হিট করছি, তাহলে সেই বিকার থেকে কি হচ্ছে, ওয়াটার ভেপার হয়ে বাইরে সারাউন্ডিংসে যাচ্ছে এবং কিছুটা হিটও আমার বাইরে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার বোথ মাস আর এনার্জি আমার এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে বোথ মাস অ্যান্ড এনার্জি এক্সচেঞ্জ আর পসিবল বা পারমিটেড। ক্লোজ সিস্টেম, এবার বিকারটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে কি হচ্ছে, তাহলে আমার ওয়াটার ভেপার আর যেতে পারছে না, কিন্তু আমার হিটটা বাইরে যাচ্ছে সিস্টেমের গা দিয়ে। তাহলে সেক্ষেত্রে মাস এক্সচেঞ্জ ইজ নট পসিবল, অনলি এনার্জি এক্সচেঞ্জ ইজ পসিবল। তাহলে মাস এক্সচেঞ্জ ইজ নট পারমিটেড, বাট এনার্জি এক্সচেঞ্জ is permitted. নেক্সট আইসোলেটেড। আইসোলেটেড টার্মটার মধ্যে আছে সম্পূর্ণ আলাদা। এবার আমার সিস্টেমের ওয়ালগুলো যদি ইনসুলেটর হয় তাহলে সেক্ষেত্রে হিট আর মাস কোনোটাই যাবে না বাইরে। তাহলে নাইদার মাস নর এনার্জি এক্সচেঞ্জ is permitted। তাহলে এই হয়ে গেল আমাদের সিস্টেমের টাইপস। এবার আমরা জানবো টাইপস অফ প্রসেস। কতগুলো টাইপের প্রসেস হতে পারে। দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, কারণ এখান থেকে নিট 2024 অর্থাৎ এই বছর যারা এক্সাম দিয়েছে সেখানেও কিন্তু এনটিএ এই টাইপস অফ প্রসেস থেকে কোশ্চেন রেখেছে এবং সেটা আমরা এই টাইপস অফ প্রসেস সম্পর্কে জানার পরে সলভ করে নেব। দেখো, টাইপস অফ প্রসেস। টাইপস অফ প্রসেসের মধ্যে প্রথমে আসবে আমাদের আইসোথার্মাল প্রসেস।
তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এই যে আমাদের প্রত্যেকটা প্রসেসে আইসো আসবে, এই আইসো কথাটার মানে হচ্ছে সেম। যেমন আমরা আইসো মার পড়েছিলাম, আইসোটোপ পড়েছিলাম, আইসোবার, আইসোটোন, ওখানে কিছু না কিছু সেম থাকছিল। যেমন আইসোটোপের ক্ষেত্রে সেম অ্যাটমিক নাম্বার, ডিফারেন্ট মাস নাম্বার, আইসোবারের ক্ষেত্রে সেম মাস নাম্বার, ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, আর আইসোমারের ক্ষেত্রে সেম মলিকুলার ফর্মুলা বা ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে কোনো কিছু একটা সেম ছিল। দেখো আইসোথার্মাল মানে কি, থার্মাল কথাটা আমাদের এসছে থার্মোমিটার থেকে, আমরা বুঝতে পারি আর কি, থার্মোমিটার থেকে আমরা মনে রাখতে পারবো। তাহলে আইসোথার্মাল মানে হচ্ছে আমাদের সেম টেম্পারেচার প্রসেস, সেম টেম্পারেচার। তাহলে যদি আমার একটা প্রসেস হয় এ থেকে বি, এ টেম্পারেচার T1, বি এর টেম্পারেচার যদি T2 হয়, তাহলে এই ক্ষেত্রে কি পাবো, T1 ইকুয়াল টু T2। তাহলে আমাদের চেঞ্জ ইন টেম্পারেচার কত, ডেল্টা টি, দ্যাট ইজ T2 মাইনাস T1। কিন্তু T1 ইকুয়াল টু T2 পেয়েছি, তাহলে এটা কত আসবে আমার, ডেল্টা টি 0, অর্থাৎ চেঞ্জ ইন টেম্পারেচার 0, কারণ এখানে কোনো রকম টেম্পারেচার চেঞ্জ হবে না। নেক্সট আইসোথার্মালের পরে আমাদের আসবে আইসোবারিক প্রসেস। আবার আইসো এসছে দেখো, তাহলে আইসো কথাটার মানে কি সেম, বার কিসের ইউনিট, প্রেসারের ইউনিট, তাহলে আইসোবারিক প্রসেস মানে হচ্ছে আমাদের সেম প্রেসারে এই প্রসেসটা হবে। তাহলে এখানে আমরা পাবো কি, সেম প্রেসার। তাহলে সেম প্রেসার থাকলে চেঞ্জ ইন প্রেসার কত হবে, 0, প্রেসারকে পি দিয়ে লিখি, তাহলে ডেল্টা পি উইল বি 0 এর ক্ষেত্রে। নেক্সট 3 নম্বরে আমাদের আসবে আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস মানে কি, আমাদের টেম্পারেচার হয়ে গেছে, প্রেসার হয়ে গেছে, এবার আরেকটা পার্ট কে বাকি আছে, ভলিউম। তাহলে এইটা হবে আমাদের সেম ভলিউম। তাহলে ডেল্টা ভি উইল বি 0, কারণ এক্ষেত্রে চেঞ্জ ইন ভলিউম কত হবে, 0 হবে। নেক্সট আমাদের আরেকটা প্রসেস আসবে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি, অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হচ্ছে নো হিট এক্সচেঞ্জ between system and surroundings। হিটটাকে আমরা ডিনোট করি কিউ দিয়ে, তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, কিউ ইকুয়াল টু 0 অর ডেল্টা কিউ ইকুয়াল টু 0। এই হলো আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস। সরি, এরপরে আমরা আসবে আমাদের সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে আমরা কি দেখব, ধরা যাক আমাদের একটা স্টেট আছে এ, সেখান থেকে গেল বি, সেখান থেকে এলো সি, সেখান থেকে ডি, সেখান থেকে ঘুরে আবার এ। তাহলে সাইকেলে অনেকগুলো স্টেপ ওয়াইজ ঘুরে একটা সাইকেল কমপ্লিট করে আবার সেই স্টেটে ফিরে এলো। তো সাইক্লিক প্রসেসে কি হয়, এই যে আমাদের ইন্টারনাল এনার্জি, হোয়াট ইজ ইন্টারনাল এনার্জি আমি একটু বলে দিচ্ছি, পরের ভিডিওতে আমি আরো ডিটেইলসে বলবো। ইন্টারনাল এনার্জি হচ্ছে একটা সিস্টেমের মধ্যে টোটাল যে এনার্জি থাকে, দ্যাট ইজ কল্ড ইন্টারনাল এনার্জি। নাও ইন্টারনাল এনার্জি ইজ দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। এটাকে ডিনোট করা হয় কি দিয়ে, ইউ দিয়ে। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কি হবে, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউ। তাহলে এখানে দেখো যে স্টেটে ছিল সেই স্টেটেই ফিরে এলো, তাহলে ইন্টারনাল এনার্জি কোনো রকম চেঞ্জ হলো না। তাহলে আমরা বলতে পারি ফর সাইক্লিক প্রসেসে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অর্থাৎ ডেল্টা ইউ উইল বি 0। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, গোটা জিনিসটা রিভাইজ করে দিচ্ছি। দেখো আমি সিস্টেম বলেছি ফার্স্টে, আমি যে জিনিসটা নিয়ে এক্সপেরিমেন্ট করছি দ্যাট ইজ সিস্টেম, সেটা বাইরে যা আছে ইউনিভার্সেস দ্যাট ইজ সারাউন্ডিংস। তাহলে সিস্টেম প্লাস সারাউন্ডিংস ইকুয়াল টু ইউনিভার্স।
এবার যে সিস্টেম পেলাম, সিস্টেমটা তিনটে ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটাকে বলা হয় ওপেন সিস্টেম, একটাকে বলা হয় ক্লোজ সিস্টেম, একটাকে বলা হয় আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেম কাকে বলে? যেখানে খোলাখুলি ওপেন ব্যাপারটা আছে, তার মানে আমার জলকে যদি আমি হিট করি তাহলে সেক্ষেত্রে ওয়াটার ভেপার বাইরে যাবে এবং কিছুটা হিট এনার্জিও বাইরে যাবে, তাহলে সেক্ষেত্রে মাস অ্যান্ড এনার্জি বোথ এক্সচেঞ্জ পারমিটেড, দুটোই এক্সচেঞ্জ হচ্ছে সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে। ক্লোজ সিস্টেম, ওই পাত্রটাকে যদি ঢাকা দিয়ে দিই তাহলে কি হবে? তাহলে আর ওয়াটার ভেপার যেতে পারবে না, অর্থাৎ মাস এক্সচেঞ্জ পারমিটেড হবে না, বাট এনার্জি এক্সচেঞ্জ পারমিটেড। আইসোলেটেড, আইসোলেটেড মানে সম্পূর্ণ আলাদা, তাহলে সেক্ষেত্রে আমি একটা ইনসুলেটর নিয়েছি বা ইনসুলেটেড পাত্র নিয়েছি, তাহলে সেক্ষেত্রে কি হবে? মাস এবং এনার্জি কোনোটাই যাবে না। নাও টাইপস অফ প্রসেস। টাইপস অফ প্রসেসে ফার্স্ট অফ অল আমরা জানবো আইসোথার্মাল প্রসেস, অর্থাৎ যে প্রসেসে টেম্পারেচার সেম থাকবে। থার্মাল কথাটা এসে থার্মোমিটার থেকে আমরা মনে রাখবো বললাম, তাহলে সেম টেম্পারেচার হলে চেঞ্জ ইন টেম্পারেচার ডেল্টা টি কি হবে? ডেল্টা টি উইল বি 0। নেক্সট, সিমিলারলি আইসোবারিক, বারটা হচ্ছে প্রেসার ইউনিট, এইভাবে তোমরা মনে রাখতে পারো, তাহলে সেম প্রেসার, চেঞ্জ ইন প্রেসার উইল বি 0। আইসোকোরিক, সেম ভলিউম, চেঞ্জ ইন ভলিউম উইল বি 0। অ্যাডিয়াবেটিক, নো হিট এক্সচেঞ্জ, অর্থাৎ সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে কোন রকম হিট এক্সচেঞ্জ হবে না, যেখানে হিটটাকে আমরা কি ধরি? কিউ ধরি হিটটাকে আমরা, তাহলে সেক্ষেত্রে কিউ অর ডেল্টা কিউ উইল বি 0। এবং সেক্ষেত্রে আমরা একটা কি পাচ্ছি? 5 নম্বর প্রসেস সাইক্লিক প্রসেস, যেখানে একটা সিস্টেম একটা জায়গাতে ছিল, স্টেটে ছিল, সেখান থেকে অনেকগুলো স্টেপ ঘুরে আবার সেইখানে ফিরে এলো, তাহলে সেক্ষেত্রে আমার সিস্টেমের টোটাল যে এনার্জি ছিল, ইন্টারনাল এনার্জি, সেইটার কোনো চেঞ্জ হবে না, কারণ যেখানে ছিল সাইক্লিক পথে সেখানেই ঘুরে এসছে, তাহলে সেক্ষেত্রে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত হবে? 0 হবে। এবার আমরা একটা পিওয়াইকিউ দেখবো, অর্থাৎ এই বছর নিট 2024-এ এই প্রসেস গুলো থেকে একটা ম্যাচ দা কলাম দিয়েছিল, সেটা আমরা দেখবো এবং তোমরা দেখবে 30 সেকেন্ডস এর মধ্যে তোমরা সেটা করে ফেলতে পারবে। তো এতক্ষণ যেটুকু করালাম তার উপরে দেখো এই বছর যে নিটে দিয়েছে, নিট 2024-এর একটি কোশ্চেন, সেটি লিখে ফেলেছি এবং তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। দেখো আইসোথার্মাল, আইসোকোরিক, আইসোবারিক, অ্যাডিয়াবেটিক, আর এদিকে বলেছে নো হিট চেঞ্জ, ক্যারিড আউট এট কনস্ট্যান্ট টেম্পারেচার, ক্যারিড আউট এট কনস্ট্যান্ট ভলিউম, ক্যারিড আউট এট কনস্ট্যান্ট প্রেসার। ম্যাচ করতে বলেছে লিস্ট 1 লিস্ট 2। তাহলে আইসোথার্মাল মানে আমরা কি জানি? কনস্ট্যান্ট টেম্পারেচার, একটু আগে দেখেছি, তাহলে ডেল্টা টি ইকুয়াল টু 0। আইসোকোরিক মানে কি? কনস্ট্যান্ট ভলিউম, তাহলে ডেল্টা ভি ইকুয়াল টু 0। আইসোবারিক মানে কি? বার হচ্ছে প্রেসার ইউনিট, ক্যারিড আউট এট কনস্ট্যান্ট প্রেসার, তাহলে সেক্ষেত্রে আমার কি আসবে? ডেল্টা পি উইল বি 0। আর অ্যাডিয়াবেটিক মানে কি? নো হিট চেঞ্জ, অর্থাৎ এক্ষেত্রে আমরা কি পাবো? কিউ ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম? আমরা পেলাম এ এর সঙ্গে 2, বি এর সঙ্গে 3, সি এর সঙ্গে 4 আর ডি এর সঙ্গে 1। এই হলো আমাদের আনসার। এবার ম্যাচ করে দেখতে হবে। এর সঙ্গে 2, দেখো এটা তো হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে 2, 3, 4, 1, অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। লেস দেন 30 সেকেন্ড আর 40 সেকেন্ড তোমরা কিন্তু নিট 2024-এর এই টপিকের কোশ্চেন সহজে করে ফেলতে পারবে। তো আজকে আমরা প্রসেস গুলো সম্পর্কে জানলাম। আগামী দিনে আমরা শিখবো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এবং সেখান থেকে আমরা নিউমেরিক্যাল প্র্যাকটিস করব এবং তারপরে এইভাবে স্টেপ ওয়াইজ থার্মোডাইনামিক্স শিখবো, কারণ এটি একটি জটিল কনসেপ্ট, অনেকের বুঝতে সমস্যা হচ্ছে, তো তার জন্য আমি এটাকে অনেকগুলো ভিডিওর মাধ্যমে বোঝাবো। যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটি প্রেস করো আগামী দিনে ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নমস্কার।